ঈদুল আজহা মানে কুরবানির ঈদ। কুরবানির ঈদের একটি নামাজ রয়েছে, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ 6টি তাকবীরের সাথে। এই নামাজটি আপনি কিভাবে পড়বেন? সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে, মনে মনে ইরাদা করতে হবে যে আপনি এই নামাজটি পড়বেন, ঈদুল আজহার নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ 6টি তাকবীরের সাথে আপনি এই নামাজটি পড়বেন। সেই বিষয়ে আপনাকে মনে মনে নিয়ত করতে হবে। মুখে বলার কিছু নেই, মনে মনে নিয়ত করতে হবে। বাকি বিষয় যেগুলো রয়েছে সাধারণত আমরা যেভাবে 2 রাকাত নামাজ পড়ি সেইভাবে হবে, এই 6টি তকবীর ছাড়া। এখন আপনি সর্বপ্রথম বিষয় হচ্ছে জামাতের সাথে ঈদের নামাজ হবে, ঈদের নামাজ জামাতের সাথে হয়। ইমাম সাহেব যখন তকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে দিবেন প্রথম রাকাতের সময়। আল্লাহু আকবার বলে হাতটা বাঁধার পরে তারপরে প্রথম রাকাতে 3টি তকবীর আসবে। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেওয়া হবে, আবার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে দেওয়া হবে যেখান থেকে হাতটা উঠানো হয়েছিল। তারপরে ওখান থেকে সূরা ফাতিহা পড়া হবে, তারপরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো হবে, তারপরে রুকুতে যাওয়া হবে, সিজদা করা হবে। এক রাকাত সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে ওখানে সূরা ফাতিহা পড়া হবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো হবে। তারপরে রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে আবার আসবে 3টি তাকবীর। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলে আবার হাতটা ছেড়ে দেওয়া হবে। তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া হবে। রুকু করার পরে সেজদা করা হবে। তারপরে 2 রাকাত সম্পূর্ণ হওয়ার পরে ওখানে শেষ বৈঠক করা হবে, বসা হবে। ওখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পড়া হবে, তাশাহুদ থেকে শুরু করে দুরূদ শরীফ, তার সাথে যেটা রয়েছে দোয়া মাসুরা পড়া হবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু। তারপরে সালাম ফিরানো হবে। ঈদের নামাজ এইভাবে ঈদুল আজহার নামাজ পড়া হয়।